নাথিং 3A Pro। না, জিনিসটা একদম লেটেস্ট এমন না, আরও 8 মাস আগে এসেছিল। এরই ছোট ভাই নিয়ে কথা হয়েছে, তখন এই বড় ভাই নিয়েও টুকটাক আলোচনা হয়েছিল যে ভাই খুবই বিদঘুটে ডিজাইনে তারা আসছে। রিসেন্টলি নাথিংয়ের বেশ কয়েকটা ফোনে আপনারা দেখবেন যে খুবই অদ্ভুত উইয়ার্ড ডিজাইন, ওরা একটু স্পেশাল ডিজাইন দেয়, এটা ঠিক। অনেকে হয়তো এই ডিজাইন দেখেও কিনে, কিন্তু এইখানে একটু বেশি বেশি হয়ে গেছে না? এনিওয়ে, ডিজাইনের ব্যাপারটা তো সাবজেক্টিভ, অনেকের কাছেই ভালো লাগতে পারে। তবে এই ডিভাইস যখন প্রথম আসছিল সেই 8 মাস আগে, তখন কিন্তু দাম বেশ ভালোই ছিল। এখন দাম কিছুটা কমে আসছে। তো এই মুহূর্তে নেওয়াটা আসলে যুক্তিসঙ্গত কিনা, নাকি এখন যে দাম আছে সে দামেও আসলে এটা কেনা উচিত না, চলুন সেটা একটু ফাইন্ড আউট করি। আর এই নাথিং ফোন 3A আমাদের কাছে বরাবরের মতো পাঠিয়েছিল SMS গ্যাজেটস অনেকদিন আগেই। তো এইটার কারেন্ট প্রাইসটা ওদের ওয়েবসাইটে দেখলাম 40-এর নিচে রয়েছে রাইট নাও, 39++ এমন আর কি। তো যারা SMS গ্যাজেটের সাথে যোগাযোগ করতে চান, ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে মেনশন করা আছে। ফার্স্ট অফ অল, এই ফোনের ডিজাইন তো ডিফারেন্ট, আপনারা জানেন। রিয়ারে লাইট রয়েছে, তিনটা লাইট আমরা এখানে দেখতে পাই, মানে গ্লিপস লাইট যে রয়েছে। এই লাইটসগুলো নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই সাথে ক্যামেরার ফিল লাইট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো নতুন কিছু না, নাথিং এর আগের ফোনগুলোতে আমরা দেখেছি, ওই বিষয়ের দিকে না যাই। এমনকি নাথিং ফোন 3A যেটা, সেটার ক্ষেত্রে বলছিলাম যে ওরা একটা এখানে এসেনশিয়াল বাটন দিয়েছে। এইটার স্পেশালিটি কি, এটা নিয়েও নতুন করে আর বলতে চাই না, খুব একটা আমাদের কোনো কাজের কিছু না, আপনারা জানেন আর কি। আমরা যদি একটু বিল্ড ম্যাটেরিয়ালস দেখি, বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, তবে এর প্লাস্টিকটা সুপার লেভেলের ফ্রস্টেড হওয়াতে দেখতে সুন্দর লাগে, হাতে ধরলেও ভালোই লাগে। কিন্তু এই ফোনটা খুবই স্কোয়ারি বক্সি শেপের, যে কারণে আপনি হাতে ধরতে গেলে ওই যে আইফোন 15, 13 এগুলো যেমন একটু হাতে লাগতো, ওই রকম টাইপের একটা ফিল দেয় আসলে। রিয়ার প্যানেলটাতে গ্লাসই রয়েছে, যা ট্রান্সপারেন্ট, ভিতরে অনেক কিছুই দেখা যায়, বাট যেগুলো দেখা যায় এগুলো সব ডিজাইনেরই একটা অংশ, মানে কোনো ভিতরের কম্পোনেন্ট একদম কিংবা এগুলো কাজের কিছু এমন না, জাস্ট ডিজাইনের জন্যই। সামনে ডিসপ্লেকে প্রোটেকশন করছে প্যান্টা গ্লাস, IP64 এর রেটিং রয়েছে, যা এই সময় দাঁড়িয়ে কম মনে হয়, মানে এটারও তো একটা রেস চলছে, তো সেই জায়গায় একটু পিছিয়ে পড়বে। এছাড়া রেগুলার ইউজেসের জন্য টুকটাক AI ফিচার্স অবশ্যই এই ডিভাইসটাতে আছে, বাট এই ফোনের ডিসপ্লেটা সিমেট্রিক্যাল, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনার অবশ্যই ভালো লাগবে। কিন্তু যদি কিনা কম্পেয়ার করেন 40,000 টাকা প্রাইস ব্র্যাকেটের আরও অনেক ফোনের সাথে, তাহলে এর বেজেল এরিয়া আপনার কাছে মোটা মনে হবেই। এর চাইতে ন্যারো বেজেলের ফোন এক্সিস্ট করে। ফার্স্ট অফ অল, মটোরোলার যে S সিরিজের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো তো একদম মানে সুপার লেভেলের ন্যারো। এর বাইরেও আপনারা IQ ডিভাইস কিংবা আরও বেশ কিছু ডিভাইসে দেখতে পাবেন যেগুলোর বেজেল এরিয়া আরও ন্যারো, সেগুলো সিমেট্রিক্যাল। তো এইটার ক্ষেত্রে সিমেট্রিক্যাল লাগছে, কিন্তু বেজেলটা একটু মোটা লাগতে পারে অনেকের কাছে, যেটা আমার কাছেও মনে হয়। সেই সাথে টপ সেন্টারে থাকা পাঞ্চল কাটআউটটি, সেটাও কিন্তু বেশ বড়ই লাগছে তুলনামূলকভাবে আমার কাছে। আর একটা ব্যাপার হয়তো আপনারা নোটিস করছেন নাথিং এর ফোনগুলোতে, ডিসপ্লের কালারটা একটু ফ্ল্যাটের দিকে থাকে, একেবারে ভাইব্রেন্ট বা খুবই আই প্লিজিং টাইপের, দেখতে খুব চকচকে ঝকঝকে এরকম লাগে না, একটু মানে মনে হয় যেন অ্যামোলেড হিসেবেও একটু নিচের দিকে আছে এরকম লাগে আর কি। কালারের একিউরেসি বা কালারটা ততটা পপড আপ লাগে না।